হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলে অনেক নতুন নতুন ভিডিও আসছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিতে ভুলো না। আর একটা কাজ করতে হবে, ছোট্ট একটা কাজ, কি বলো তো? হ্যাঁ, ভিডিওটা একটু শেয়ার করে দিতে হবে যাতে আরও মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায়। বর্ধমানের বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির, তার আগে দু জায়গায় ছিল, মঙ্গলা মায়ের বাড়ির ছাদে, তারপর হ্যাচারি রোডে, এখন বেলেরা গ্রামে। বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিভাবে যেতে হবে? বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের মন্দির ট্রেনে বাসে করে যাবার বড় ভিডিও আমার চ্যানেলে আছে, একটু দেখে নাও, পেয়ে যাবে। আর মায়ের মন্দিরের সামনেই প্রচুর দোকান আছে পুজো কেনার। দুটো দাম, একটা হচ্ছে 50 টাকা দামের পুজোর ডালা, আর একটা হচ্ছে 100 টাকা দামের পুজোর ডালা। তো মন্দিরের কাছে প্রচুর দোকান আছে, আর মায়ের ছবিও কিনতে পাওয়া যায় সেখানে। মন্দিরের কাছের দোকানে মায়ের ছবি কিনতে পাওয়া যায়, বই কিনতে পাওয়া যায়, ছবি, ছোট ছবি, বড় ছবি, বিভিন্ন সাইজের ছবি। আর সাইজ অনুসারে দাম, যেগুলো ছোট ছবি সেগুলো 20 টাকা, যেগুলো বড় 50-60, তার থেকে যেগুলো একটু বড় সেগুলো 100-150 টাকা এরকম। তো তোমরা চাইলে সেখান থেকে ছবি কিনতে পারো। আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে জবা ফুল কিভাবে খেতে হবে, জবা ফুল কী রঙের খেতে হবে, জবা ফুল কটা খেতে হবে, জবা ফুল খাবার সময় ওই যে বোটা ছাড়িয়ে খেতে হবে কিনা, এই প্রশ্ন এত বেশি তোমরা করেছো। তো সেটা নিয়ে, জবা ফুল কিভাবে খেতে হবে? প্রত্যেক দিন সকালবেলায় খালি পেটে গাছ থেকে তুলে একটা হোক অথবা দুটো, তুমি যদি একটা ফুল খেতে পারো একটা ফুল, যদি দুটো ফুল, জবা গাছ থেকে দুটো, একটা কিংবা দুটো ফুল নিয়ে চিবিয়ে খেয়ে 1 গ্লাস জল খেতে হবে, এইটাই মঙ্গলা মা বলেছেন। আর কি রঙের জবা, রঙের কোনো মানে যে এই রঙের ক্ষেত্রে যে কোনো রঙের, লাল জবা, হলুদ জবা, সাদা জবা, যে কোনো জবা গাছ থেকে তুলে একটা কিংবা দুটো নিয়ে চিবিয়ে খেয়ে 1 গ্লাস জল খেতে হবে সকালবেলায় খালি পেটে, এটাই বলেছেন মঙ্গলা মা। আর জবা ফুল যদি ধরুন আপনার বাড়িতে গাছ নেই, তখন কি করবেন? যদি আপনার আশেপাশে বাড়িতে গাছ থাকে, আর যদি সেটাও না থাকে, তখন কি করবেন? জবা ফুল কিনতে পাওয়া যায়, তো সেই কেনা জবাই খেতে হবে। কিন্তু জবা ফুল বাড়িতে যদি নাও থাকে, পাড়াতে তো গাছ থাকবেই। তো এটাই মঙ্গলা মা বলেছে যে কোনো নির্দিষ্ট কালার নেই, যে কোনো রঙের জবা খাওয়া যেতে পারে, এবং সেটা একটা অথবা দুটো। আপনি একটা যদি খেতে পারেন একটা খাবেন, দুটো খেতে পারলে দুটো খাবেন। আর যারা জবা ফুল চিবিয়ে খেতে পারেন না, একটু অসুবিধা লাগে, তারা কি করবেন? 1 গ্লাস জলে জবা ফুলের কুঁড়ি, ফুলটা ফোটার ঠিক আগে কুঁড়িটা ওই জলে দিয়ে দেবেন, তারপর সেই জলটা খাবেন, তাতেও কাজ হয়। কিন্তু যারা ফুল খেতে পারবেন না, যারা ফুল খেতে পারবেন তারা অবশ্যই খাবেন। মঙ্গলা মা কিন্তু এটাই বলেছেন যে জবা ফুল খেতে পারলে অবশ্যই খাবেন, আর খেতে না পারলে তখন ওই 1 গ্লাস জলে কুঁড়িটা দিয়ে রাখতে হবে এবং সেই জলটা খেতে হবে। আর কোনো নির্দিষ্ট কোনো রং নেই, যে কোনো রঙের জবা হলেই হবে। আর একটা কমেন্ট করেন যে বাড়িতে বসেই জবা ফুল জল কিভাবে পাওয়া যাবে? বাড়িতে বসেই জবা ফুল জল পাওয়া যাবে। আপনি আপনার বাড়িতে জবা ফুলের গাছ থাকলে আপনি গাছ থেকে জবা ফুলটা তুলবেন, জল তো বাড়িতে থাকবেই, 1 গ্লাস খাবার জল নেবেন, জবা ফুলটা চিবিয়ে খাবেন, তারপর 1 গ্লাস জল খাবেন, এটাই মঙ্গলা মা বলেছেন। তাই বাড়িতে বসেই জবা ফুল জল আপনি পাবেন। সেটা কিভাবে? না, জল আর ফুল আপনার বাড়িতেই তো আছে। আপনি গাছ থেকে জবা ফুলটা তুলবেন, আপনি যদি একটা জবা ফুল খেতে পারেন একটা জবা ফুল খাবেন, যদি দুটো জবা ফুল খেতে পারেন তাহলে দুটো জবা ফুল খাবেন। সকালবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খালি পেটে গাছ থেকে জবা ফুল তুলে খেয়ে 1 গ্লাস জল খাবেন। আর যদি আপনার কোথাও
ফোঁড়া হয় হাতে, মানে হাতে পায়ে কোথাও। তো মঙ্গলা মা বলেন জবা ফুলটা, ওই গাছের জবা ফুল তুলে সেটাকে একটু বেটে সেটা ওই ক্ষতস্থানে লাগালেও ভালো হয়ে যায়। জবা ফুল ক্ষতস্থানে লাগালে ভালো হয়ে যায়। অনেক মানুষ মন্দিরে এসেছেন যাদের অনেক বড় বড় ঘা হয়েছিল পায়ে, হাতে, মানে খুব মানে খারাপ হয়ে গেছিলো, ঘাগুলো খুব খারাপ হয়ে গেছিলো। তো সেখানে ওই জবা ফুল বেটে লাগিয়ে অনেক ভালো হয়েছেন। মঙ্গলা মা বলেছিলেন জবা ফুল লাগাতে, তো তারপর ওনারা মানে জবা ফুলটা বেটে সেই ক্ষতস্থানে লাগিয়েছেন। লাগানোর পর তারপর উনি সেই যার হয়েছিল ওই তারপর উনি আবার এসেছিলেন মন্দিরে এবং তারপর দেখালেন যে তার ফোঁড়াগুলো অনেকটাই কমে গেছে। কিন্তু এই সব কিছুই করবেন, সাথে কিন্তু মায়ের নাম জপ করতে ভুলবেন না। মায়ের নাম জপ অবশ্যই করবেন, মায়ের নাম জপ করুন। আর যা নিয়মগুলো মঙ্গলা মা বলেছেন সেগুলো করুন। মায়ের নাম জপ করলে আর অন্য কোনো কিছুই করতে হয় না, মায়ের নাম জপেই সব কিছু। জবা ফুল আপনি খান, জবা ফুল বেটে ক্ষতস্থানে লাগান, সব কিছু মানে যেটাই করবেন মায়ের নাম জপ করে কাজটা শুরু করবেন। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। তাই মায়ের কাছে কেউ কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না। কৃষ্ণকালী মা মানে আপনি আজকেই চাইছেন কালকে ফল পেয়ে যাবেন সেরকম কিন্তু নয়। মা কিন্তু পরীক্ষা নেন, মা আপনাকে পরীক্ষা করবেন, আপনার ধৈর্য দেখবেন যে আপনি কত ধৈর্য ধরে থাকতে পারেন। তো আপনি ধৈর্য ধরে ভক্তি ভরে মাকে ডাকুন, আপনি অবশ্যই ফল পাবেন। কৃষ্ণকালী মা কাউকে খালি হাতে ফেরান না, মা জাগ্রত, মা জীবন্ত। তাই মায়ের কাছে কেউ কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না, মা সকলের মনস্কামনা পূর্ণ করেন। আগামী দিনে কিন্তু আরও অনেক চমকপ্রদ ভিডিও আসছে, অনেক নতুন নতুন তথ্য নিয়ে ভিডিও আসছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা অন করে দিন, নোটিফিকেশান পেয়ে যাবেন ভিডিও পোস্ট করার সাথে সাথে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, নমস্কার।